বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন আর কথা বলছি না আমি। ইউটিউবের একটা রিজন হচ্ছে আমার মনে হয় যেটা ভালোভাবে চলছে, সুতরাং কিছু সমালোচনা থাকবে, এইসব নিয়ে আসলে আর কথা বলতে ইচ্ছা করতেছে না। আমি খুব মর্মাহত আসলে আজকে গত দুই দিন থেকে বা এক সপ্তাহ থেকে। আসলে বিষয়টা তো দর্শন আর কি, যে পরিমাণ ধর্ষণ বেড়ে গেছে, 3জন বলতেছে সংখ্যা আরও বেশি হইতে পারে। এখন বিষয় হচ্ছে যে আসলে দর্শনের সংখ্যা বাড়াতে রাষ্ট্রের কী ভূমিকা থাকতে পারে। এটা একটা সামাজিক আন্দোলনের বিষয়, এখানে রাষ্ট্রের আসলে খুব একটা করার কিছু থাকে না সাধারণত। কারণ দর্শন যা হয়, আপনি যদি এগুলো দেখেন, এগুলো ফিল্মে হয়তো দেখেন যে একটা সন্ত্রাসী সংগঠন দর্শন করতেছে, বাস্তবে এমন ঘটনা ঘটে না। দর্শন সাধারণত হয় এই যে পাশের ভাড়াটি আমরা যেটা দেখলাম, সৎ বাবা কিংবা বাড়ির চাচাতো ভাই কিংবা এই টাইপের আর কি। আসলে মানে এরপরে হচ্ছে এই এই মানে কি বলবো, এই যে দেখা যাচ্ছে যে তরকারিওয়ালা বা তারা যারা একসাথে চাকরি করে এই টাইপের মানুষজন একজন একজনের সাথে দর্শন। পরকীয় সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়ছে, সেটা তো দর্শনের আকারে বলা যায় না। তো আসলে এই বিষয়গুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এগুলো একটা সামাজিক আন্দোলনের বিষয়। আসলে সামাজিক আন্দোলনের বিষয়, এখানে আসলে রাষ্ট্রের করার ক্ষমতা খুব একটা কোনো কিছু নাই, বা এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তবে রাষ্ট্র কঠোর আইন প্রয়োগ করার দরকার। এবং বাংলাদেশের অন্তত দর্শন এবং খুনের মামলার যে ধরনের দুর্বল আইন আছে, সেটা একটা বড় সমস্যা। কারণ আমি আপনাকে একটা কথা বলি, যেমন বাংলাদেশে অস্ত্র আইনের ক্ষেত্রে প্রায় 3 বছরের আগে জামিন হয় না, এই কারণে কিন্তু অস্ত্রের পরিমাণ কমে গেছে। আপনি সন্ত্রাসীদের কাছে, অনেকের কাছে অস্ত্র আসছে, অস্ত্র সহ ধরা খাওয়ার পরে ওই অস্ত্রটা দেখানো হয় না। এটা একটা বড় সমস্যা বাংলাদেশে। যদি কেউ অস্ত্র সহ গ্রেপ্তার হয়, পুলিশ এটাকে না দেখায়, পুলিশের জন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত। তাকে সাসপেন্ড না, শুধুমাত্র তার সারা জীবনে আর কোনো ধরনের চাকরি করতে পারবে না, এরকম একটা ব্যাপার তার জন্য থাকা দরকার। ঠিক একই রকমভাবে দর্শনের ক্ষেত্রেও আমি মনে করি যে এমন আইন হওয়া উচিত যে দর্শনের অভিযুক্ত যে ব্যক্তি যদি সরাসরি প্রুফ থাকে তার নামে দর্শনের, সেক্ষেত্রে তার 3 বছর আগে জামিন হওয়ার কোনো সুযোগ নাই, সর্বোচ্চ ফাঁসির দণ্ড থাকার বিধান থাকা উচিত। আর 7 বছরের যে কারাদণ্ড আছে সেটাকে আসলে বাড়ায় অন্তত 10 বছর করা উচিত আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরাসরি ধর্ষণকারী, আসলে ধর্ষণের ক্ষেত্রে আমাদেরকে কি অনেক জনের নাম জড়াই দেওয়া হয়। যেমন আমরা যদি এই যে লাস্ট দর্শনটা দেখি, সেখানেও কিন্তু তার স্ত্রীকে জড়াই দেওয়া হয়েছে। এর মানে কি, মামলাকে দুর্বল করা হয়েছে। এক ব্যক্তি নামে, যিনি দর্শন করছেন, সরাসরি তার নামে মামলা হবে এবং তাকে বিচারের আওতায় এনে যদি প্রুভ হয়, তার শাস্তি উইদিন 30 দিন বা 45 দিনের মধ্যে কার্যকর করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার মনে হচ্ছে যে আমরা সামাজিকভাবে এটার আন্দোলন গড়ে তোলা উচিত, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা উচিত। আমারও একটা মেয়ে আছে, আপনাদের অনেকের মেয়ে আছে, আপনারা সবাই সতর্ক থাকবেন।